শিলিগুড়ি সীমান্ত লাগোয়া এলাকায় উত্তরবঙ্গে আগামীকাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে প্রশাসনিক বৈঠক কাজ যেরকম রয়েছে সেরকমই বিএসএফ এর হাতে এই 120 একর যে জমি তুলে দেওয়া হবে তা নিয়েও কিন্তু বৈঠক রয়েছে, যেরকমটা জানতে পারছি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক ঘুরে সেজে উঠেছে শিলিগুড়ি জুড়ে মুখ্যমন্ত্রীর কাট আউট। আরো একবার জানিয়ে রাখতে চাইব, সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি হস্তান্তর, বিএসএফ কে 120 একর জমি দিচ্ছে রাজ্য সরকার। শিলিগুড়ি লাগোয়া এলাকায় জমি হস্তান্তর আগামীকাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক ঘিরে সেজে উঠেছে শিলিগুড়ি। না, আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা পুরো 550 কাছাকাছি 550 কিলোমিটার যে ফাঁকা সীমান্ত আছে তার পুরোটা ফেন্সিংয়ের জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা কেন্দ্র সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দেবেন, ধাপে ধাপে দিচ্ছেন। উত্তরবঙ্গের 100-র উপরে দেওয়া হয়ে গেলে এবার উত্তরবঙ্গে পুরো ফেন্সিং হয়ে যাবে। তো এর ফলে চোরাচালান, ডেমোগ্রাফিক চেঞ্জ এগুলো বন্ধ হবে, ভারতবর্ষ অনেকটা বেশি সুরক্ষিত হবে। বর্ডার নিয়ে বারবার আপনারা বলে এসছেন সুরক্ষিত করতে হবে, বর্ডার সুরক্ষিত করতে হবে। সরকার তো সিদ্ধান্ত নিচ্ছে। কলকাতাতে এখনো পর্যন্ত অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়াচ্ছেন, এখনো পর্যন্ত এই খবর। ভেরি সুন আমি তোমাদেরকে ডাকবো নিজের কনস্টিটুয়েন্সিতে। গতকাল ডিজি পার্ককে নিয়ে আমি টালা পার্কে গেছিলাম। এই মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য কর্পোরেশনের পয়সায়, সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সায় শেল্টার হোম হয়েছে, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকতো। আমার জেতার পর আমি আমার দলের দুজনকে পাঠিয়েছিলাম, এদিকে খোঁজ নিয়ে আছে কারা। সেখানে তাদের যাওয়ার পর 80% পালিয়ে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আপনি কাশীপুর ঘাটের দিকে যান, কাঠের চালা 2 টায়ার 3 টায়ার বানিয়ে রেখেছে। গঙ্গার পারে অবৈধ মসজিদ বানিয়েছে। হাসিনা বিবি বলে একজন ওখানে আছে, মোহাম্মদ আফজাল মনে হয় তার বরের নাম। সমস্ত অবৈধ কাজ সেখান থেকে হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে বিষয়টায় প্রশাসনিক বৈঠকে এনেছিলাম। ভেরি সুন এই পশ্চিম বাংলাকে অসুরক্ষিত করে রেখেছিল বিএসএফকে দীর্ঘদিন থেকে জমি না দেওয়া, তারপর ফলে যে ওপার বাংলার থেকে যে ইনফিল্ট্রেটার্স অনুপ্রবেশকারীরা কন্টিনিউ ঢুকছিল সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়া শুরু হয়ে গেছে, পালিয়ে যাওয়াও শুরু হয়েছে। চিকেন নেক সুরক্ষিত থাকবে, কারণ ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। ওদিকে আসামেও ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, এখানেও হয়েছে, উড়িষ্যাতেও ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। সেই জন্যে চিন্তা করার কোনো কারণ নেই। এই পিসিমণির যত দুধেল গায়ে যারা এখানে ভোট দিতে আসতো কেউ আর রেয়াই পাবে না। হয় তাকে আইনগত ব্যবস্থা হবে, নাহলে পালিয়ে যেতে হবে।